বিসমিল্লাহির রহমানির রহিম। একের পর এক বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে জামাত ইসলামীর সিরিজ বৈঠক এবং বিভিন্ন দেশে জামাত ইসলামীর নেতৃবৃন্দর সফর এবং কূটনীতিক আলোচনার মাধ্যমে বিরাট এক গুরুত্বপূর্ণ অর্থবহ পরিবেশ বহন করে বা এর একটি বিশাল অর্থ রয়েছে। কারণ ইতিপূর্বে কখনোই জামাত ইসলামের সাথে মাঝে মধ্যে বৈঠক হতো, কিন্তু এরকম সিরিজ আকারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক আগে হয়নি। সুতরাং বর্তমানে যে হচ্ছে, বিশেষ করে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে, কূটনীতিকদের সাথে একের পর এক আলোচনা, এগুলো জামাত ইসলামী ক্ষমতা আসার একটা ইঙ্গিত। বিশেষ করে সর্বমহলে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা হয়েছে। বিশেষ করে বর্তমানে যে পূজা শেষে হিন্দু সম্প্রদায়ের সাথে একটি সম্পূর্ণ সুসম্পর্ক, এবং অনেক হিন্দু ভদ্রলোক সরাসরি জামাত ইসলামীকে সাপোর্ট করেন এবং তাদের সাথে আছেন বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং আশা রাখা যায় যে আগামীতে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এবং গতকালকের একটি পত্রিকার রিপোর্টে দেখলাম যে আন্তর্জাতিক মহলে কূটনীতিকদের প্রথম পছন্দ হচ্ছে জামাত ইসলামী। এবং বিভিন্ন দেশের কূটনীতিক যেমন যারা একসময় বাংলাদেশে কূটনীতিবিদ হিসেবে ছিল, তারাও এখন অনেক দেশের সিনিয়র প্রশাসক, যার কারণে তারা এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানে। তারা এই যে বিভিন্ন অপপ্রচার করা হয়েছে দীর্ঘ বছরকে বছর জামাতের বিরুদ্ধে, কিন্তু এগুলো অনেক দেশের সামনেই খোলস হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে সেখানে ওই যে উইলিয়াম মাইলাম সাবেক কূটনীতিক, তিনিও কিন্তু জানেন জামাত ইসলামী সম্পর্কে পজিটিভ ধারণা রাখেন। এবং পশ্চিমা দুনিয়ার বিভিন্ন জনগোষ্ঠী যারা এই অপপ্রচার ফ্যাক্ট-চেকের মাধ্যমে বুঝতে পেরেছে যে আসলে এগুলো জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ছিল। মূলত বাংলাদেশে জামাত ইসলামী একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল, যেখানে পরিবারতন্ত্র বা কোনো প্রকার লেজুর ভিত্তি বা নেতার পোলা নেতা হয়ে যাওয়া, পারিবারিকভাবেই নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সম্পূর্ণ তাদের কর্মপরিষদ শুরার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে আমির নির্বাচিত হয়। কোনো নেতার ছেলে নেতা হয়ে যাওয়ার সুযোগ নাই, পরিবারতন্ত্র চালানোর সুযোগ নাই। এরা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক পরিবেশেই, আন্তর্জাতিক বিশ্বে যেভাবে গণতন্ত্রই হয়, যেমন একজন প্রেসিডেন্ট কিছুদিন ক্ষমতায় থাকার পরে তারপর সে আবার তার সেই আগের কর্মস্থলে চলে যায়, যেমন বারাক ওবামা বা অন্যান্য যারা এরকম দল থেকে পরবর্তীতে চলে গিয়েছে। প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রতে এরকম হয়, কিন্তু আমাদের দেশে হতো কি, যেমন অমুকের হয়েছে প্রেসিডেন্ট, তার